বিশ্বকাপ ফুটবল এই দুটি শব্দের মধ্যেই লুকিয়ে আছে কোটি কোটি মানুষের উচ্ছ্বাস, আনন্দ, তর্ক-বিতর্ক আর আবেগের গল্প। আর যদি বাংলাদেশের কথা বলা হয় তাহলে বিশ্বকাপ যেন শুধুমাত্র একটি ফুটবল টুর্নামেন্ট নয়, এটি একটি জাতীয় উৎসব, একটি সামাজিক মিলন মেলা এবং কোটি ফুটবল প্রেমীর হৃদয়ের স্পন্দন। বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় দল অংশগ্রহণ না করলেও ফুটবলের প্রতি ভালোবাসায় বাংলাদেশ বিশ্বের অন্যতম আবেগপ্রবণ দেশ হিসেবে পরিচিত। প্রতি 4 বছর পরপর যখন বিশ্বকাপের বাঁশি বাজে, তখন পুরো দেশ যেন এক নতুন রূপ ধারণ করে। শহরের ব্যস্ত সড়ক থেকে গ্রামের মেঠোপথ, সবখানেই শুরু হয়ে যায় ফুটবল উৎসব। বিশ্বকাপের কয়েক মাস আগেই দেশের বিভিন্ন এলাকায় দেখা যায় বিশাল 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 পতাকা তৈরির প্রতিযোগিতা। কেউ আর্জেন্টিনার, কেউ ব্রাজিলের, কেউ আবার জার্মানি, ফ্রান্স কিংবা পর্তুগালের সমর্থনে শত শত ফুট দীর্ঘ পতাকা উড়িয়ে জানান দেন নিজেদের ভালোবাসার কথা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই পতাকার ছবি, যা অনেক সময় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও জায়গা করে নেয়। বিশ্বকাপ চলাকালে বাংলাদেশের চায়ের দোকানগুলো যেন ছোটখাটো ফুটবল বিশ্লেষণ কেন্দ্র হয়ে ওঠে। সেখানে চলতে থাকে উত্তপ্ত আলোচনা। কে জিতবে বিশ্বকাপ? কার দল সবচেয়ে শক্তিশালী? মেসি নাকি রোনালদো? নেইমার নাকি এমবাপ্পে? এই আলোচনা কখনো হাসি ঠাট্টায়, আবার কখনো বন্ধুত্বপূর্ণ তর্কে রূপ নেয়। বিশ্বকাপের ম্যাচ দেখতে রাত জাগা বাংলাদেশের মানুষের জন্য এক বিশেষ অভিজ্ঞতা। ভোর 2টা কিংবা 3টার ম্যাচ হলেও হাজারো মানুষ ঘুম ত্যাগ করে টেলিভিশনের সামনে বসে পড়ে। পরিবারের সদস্য, বন্ধু কিংবা প্রতিবেশীরা একসঙ্গে খেলা দেখতে জড়ো হন। গোল হলে পুরো এলাকা আনন্দে মুখরিত হয়ে ওঠে, আর প্রিয় দল হেরে গেলে সেই কষ্ট ভাগাভাগি করে নেয় সবাই। বিশ্বকাপের সময় দেশের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়। ছোট ছোট শহর থেকে শুরু করে রাজধানী ঢাকা পর্যন্ত বিভিন্ন স্থানে হাজারো মানুষ একত্রিত হয়ে খেলা উপভোগ করেন। এক মুহূর্তের জন্য মনে হয় না যে বাংলাদেশ বিশ্বকাপের অংশ নয়, বরং মনে হয় পুরো দেশই এই বৈশ্বিক উৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশে আর্জেন্টিনা এবং ব্রাজিল সমর্থকদের সংখ্যা সবচেয়ে বেশি। কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা থেকে শুরু করে লিওনেল মেসি, আবার পেলের যুগ থেকে নেইমার পর্যন্ত বিভিন্ন প্রজন্মের তারকারা বাংলাদেশের ফুটবল প্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। ফলে বিশ্বকাপ এলেই দেশটি 2 ভাগে বিভক্ত হয়ে যায়, আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের উন্মাদনায়। তবে এই প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও রয়েছে এক ধরনের সৌন্দর্য, কারণ ফুটবল মানুষকে একত্রিত করে, আনন্দ ভাগাভাগি করতে শেখায় এবং ভিন্ন মতের মানুষের মধ্যেও বন্ধুত্বের সম্পর্ক তৈরি করে। বিশ্বকাপের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমেও ফুটবল জ্বর ছড়িয়ে পড়ে। ফেসবুক, ইউটিউব, টিকটক কিংবা অন্যান্য প্ল্যাটফর্মে ফুটবল নিয়ে আলোচনা, বিশ্লেষণ, মিম এবং সমর্থনের বন্যা বয়ে যায়। প্রতিটি ম্যাচ যেন নতুন নতুন গল্প তৈরি করে। বাংলাদেশের ফুটবল প্রেমীরা শুধু বিদেশি দলকে সমর্থন করেই থেমে থাকেন না, তারা স্বপ্ন দেখেন একদিন বাংলাদেশের লাল সবুজ পতাকাও বিশ্বকাপের মূল মঞ্চে উঠবে। বাংলাদেশের জাতীয় সঙ্গীতও একদিন বিশ্বকাপের স্টেডিয়ামে বাজবে। সেই স্বপ্নই কোটি মানুষের হৃদয়ে আশার আলো জ্বালিয়ে রাখে। ফুটবল বিশ্বকাপ তাই বাংলাদেশের মানুষের কাছে শুধুমাত্র একটি খেলা নয়, এটি আবেগ, ভালোবাসা, বন্ধুত্ব, আনন্দ এবং স্বপ্নের এক অনন্য গল্প। আর সেই কারণেই বিশ্বকাপ এলে পুরো বাংলাদেশ যেন একসঙ্গে বলে ওঠে, ফুটবল আমাদের আবেগ, বিশ্বকাপ আমাদের উৎসব।